হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আশা করি প্রফিটেই আছো। এই সময় আমাদের মধ্যে সবথেকে বড় প্রশ্ন যেটি হচ্ছে যে 4 তারিখ, এই যে 4 তারিখ ভোটের রেজাল্টের পর আমাদের স্ট্র্যাটেজি কি হবে। আজকের ভিডিওটি এই বিষয় নিয়ে, যে আমাদের এখন প্রচুর সমস্যা মার্কেট আমরা দেখতে পাচ্ছি এই সময় খুব ভোলাটাইল রয়েছে, যে যে কোনো মুহূর্তে পুরো একদম মার্কেট উপরের দিকে যাচ্ছে, কখনো কখনো আবার নিচের দিকে আসছে। তাই জন্য আমাদের মনে সবসময় একটা এই সময় টেনশন কাজ করছে, এই সময় কি ইনভেস্ট করা ঠিক হবে? মানে মার্কেট সব সময় এই রকম উপরের দিকে যাচ্ছে, কখনো নিচের দিকে যাচ্ছে। তাই জন্য আমাদের মনে একটা সবসময় উথল পাথল খাচ্ছে, যে এই সময় আমরা কি করব, যে আমরা এই সময় ইনভেস্টমেন্ট করব না করব না। আজকের বিষয়টি সেইটা নিয়ে, যে আমরা জানি 3 ধরনের ইনভেস্টমেন্ট হয়, মূলত 2 ধরনের হয়। আমরা এখানে 3 ধরনের ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে লং টার্ম, আর একটা শর্ট টার্ম, আর একটা মিড টার্ম কেউ কেউ বলে, কিন্তু মিড টার্ম নিয়ে কথা বলবো না, আমরা আজকে বলবো কথা ট্রেডারদের নিয়ে। তো প্রথমেই চলুন, লং টার্ম ইনভেস্টমেন্ট করেন যারা, তাদের এই সময় কি করা উচিত। মানে মানে আপনার ধরে নিন এই ভোটের রেজাল্ট বাড়াবার আগে কি করা উচিত। আমি এই সময় একটি সাজেশন দেব, যে ভোটের রেজাল্ট বাড়াতে এখনো কিছুদিন বাকি রয়েছে, যেহেতু 4 তারিখ। এই মুহূর্তে আপনি যে স্টকগুলো কিনে রেখেছেন, আপনি যে স্টকগুলো কিনে রেখেছেন সেই স্টকগুলিকে অনলি ফর হোল্ড করুন। আর কিছু করার দরকার নেই, নতুন করে কোনো ধরনের স্টক কিনতে যাবেন না এই সময়ে। ভোটের রেজাল্ট বাড়িয়ে গেল 4 তারিখ, এই 4 তারিখের পর 1 সপ্তাহ ওয়েট করুন, দেখুন মার্কেট কি রকম সিনারিও নিচ্ছে, তারপরে আবার লং পজিশনের কথা ভাববেন। কি বললাম বুঝতে পারলেন? যে এই সময় লং টার্ম যারা ইনভেস্টমেন্ট করে, মানে একেবারে ধরুন 1 বছর বা 3 বছর বা 5 বছর, এই রকম টাইম ফ্রেমে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের কথা বলছি। তারা এই সময় মানে রেজাল্ট বাড়াবার আগেও কোনো ধরনের স্টক কেনার দরকার নেই, আর রেজাল্ট বাড়াবার 1 সপ্তাহ পরে স্টক কিনতে বলছি। তার একটাই কারণ, এখনো পর্যন্ত যতবার ইলেকশনে রেজাল্ট বাড়িয়েছে, এই সময়টা, এই ভোটে রেজাল্ট বাড়াবার সময়টাই সব সময় আমরা দেখেছি মার্কেট সো মাচ ভোলাটাইল থাকে, এরকম উঠে নামে উঠে নামে। সেই সময় হয়তো কোনো কারো খুব ভালো প্রফিট হয়ে যায়, কেউ লসে যায়। তাই জন্য বলবো, কোন কি ঘটবে সেটা এই মুহূর্তে প্রেডিকশন করা খুব টাফের ব্যাপার। তাই সবসময় বলবো, মার্কেটকে যারা লং লং পজিশনে করে রেখেছো, লং পয়েন্ট অফ ভিউ, তারা অনলি ফর হোল্ড, নো বাই, নো সেল। হ্যাঁ, কারো যদি, এইখানে একটি কথা বলার আছে, কারো যদি ইমিডিয়েট কিছু অর্থের প্রয়োজন না আসে, আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি কিসের জন্য? অর্থ উপার্জনের জন্য। কিন্তু এই সময় যদি কারো পার্টিকুলারলি ব্যক্তিগত ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন হয়, তাহলে তোমরা যেটা করতে পারো, পার্সিয়াল প্রফিট বুক বা বুক পার্সিয়াল প্রফিট, এখানে তোমরা দেখতে পাচ্ছ। যদি না দেখতে পাও, আমি এখানে লিখে দিচ্ছি, বুঝিয়ে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। ধরুন মার্কেট 100 টাকায় আপনি কিনেছেন, কেনার পর আচমকাই 200 টাকা হয়ে গেল। 100 টাকায় আপনি কিনেছেন, আচমকাই 200 টাকা হয়ে গেল। আপনি জানেন স্টকটি ভালো, কিন্তু আপনার ঢোকার পরই 200 গেন করে নিয়েছে। আপনি কিনেছেন কত? 100 পিস। এই সময় আর তারপরই 200 টাকা হয়ে যাওয়ার পর আপনার কিছু অর্থের প্রয়োজন, আপনার মনে হলো অর্থের প্রয়োজন হোক বা কিছু হোক, দরকার পড়েছে অর্থের। এই যে 200 টাকায় যখনই হয়ে যাবে, তখনই আপনাকে 25% বা 30%-এর কাছাকাছি আপনার স্টক বেচে তার যে অর্থটা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিতে হবে। এটাকেই বলে পার্সিয়াল প্রফিট বুক। কারণ এই পার্সিয়াল প্রফিট বুক আমরা কেন করি? লং টার্ম পয়েন্ট অফ ভিউতেও, এই যে আমি বোঝালাম 100 টাকা, তারপর সেটা আবার চলে গেছে 200 টাকা,
কারণ যখনই এরকম আচমকা উপরের দিকে ওঠে মার্কেট, তারপরেই সেটি আবার রিট্রেস নিতে নিচের দিকে আসে। এই যে লংটা আমাদের দিল, এই প্রফিটটা সবসময় পাওয়া যায় না। কিছু কিছু সময় ভারতবর্ষে আমাদের বিভিন্ন সময় ইভেন্ট চলে, যেমন যখন আমাদের ধরুন এই তো ভোটের চলছে, ভোটের পর যখন বাজেট পেশ হবে, যখন ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হয়, জানুয়ারি ফেব্রুয়ারির সময়, তখনও এই রকম সিনারিও দেখা যায়, কিছু কিছু স্টক খুব উঠে যায়। আর আপনার স্টক যদি সেই সময় উঠে যায়, আপনি তো শেয়ার মার্কেটে এসেছেন প্রফিট বুকের জন্য, সেই মানে প্রফিট করার জন্য ইনভেস্টমেন্ট করে। তাই এই সময় আপনাকে কিছু মাত্র কিছু প্রফিট বুক করে নেওয়া উচিত। কারণ লং টার্ম পয়েন্ট অফ ভিউতে শেয়ার মার্কেট সবসময় উপরে যাবে, কিন্তু এই যে আচমকা প্রফিট, এটি আপনি সবসময় পাবেন না। তার জন্য বলবো, আমি তাও বলে দিচ্ছি, যদি কারো অর্থের প্রয়োজন হয়, বিশেষ করে মানে ধরুন আপনার দরকার পড়ে গেছে এই এই সময় আচমকা অর্থ, সেই পয়েন্টে যদি আপনি থাকেন, তখনই আপনি এই সেল করতে পারেন। কিন্তু এই সময় আমি বাইয়ের কোনো রকম রেকমেন্ডেশন দেব না যারা লং টাইম করে। আর যারা লং টাইম করছো, হোল্ড করে যেতে পারো। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে, যেমন পিএসইউ স্টক, নাম ধরেই বলছি, হল, এসবিআই, কোচিন শিবির, এক্সাইড ইন্ডাস্ট্রি, আইআরসিটিসি, এরকম হাজার রয়েছে, পাওয়ার ফাইন্যান্স, গেল, যদি যারা শেয়ার মার্কেটের সঙ্গে একটু নজর রাখো, ভেল, ভারত ইলেকট্রনিক্স, এইগুলো, ওএনজিসি, আরএসি, আমরা দেখেছি এই কিছু দিনে কি পরিমাণ গ্রোথ করেছে। যাদের এই স্টকগুলোতে ইনভেস্টমেন্ট আগে থেকে রয়েছে, তারা অনলি ফর হোল্ড করবে। কোনো ধরনের এই সময় লংয়ের জন্য আবার রিইনভেস্টমেন্টের কথা ভাবার দরকারই নেই, এখন একেবারেই নয়। লং টার্ম পয়েন্ট অফ ভিউতে যাদের ইনভেস্টমেন্ট রয়েছে, তাদের জন্য বলছি। তোমরা এই সবে যেমন এনটিপিসি, এনএইচপিসি, আইআরএফসি, আরভিএনএল, এরকম অনেক স্টক রয়েছে, আরভিএনএল, এরকম অনেক স্টক রয়েছে যেগুলো এই সময় মানে স্বাভাবিকের থেকে অনেক বেশি গেন করে গেছে। তাই বলবো, যাদের খুব দরকার পড়বে তারা পার্শিয়ালি প্রফিট বুক করবে। পার্শিয়াল মানে খুব, আমি আগেরটাই বুঝিয়ে বললাম, যদি আপনার 100 কোয়ান্টিটি থাকে, মানে 100% থাকে, তার 25 থেকে 30% করলে অনেকটাই আপনার পার্শিয়াল প্রফিট রয়ে গেল। তো যখন আবার নিচের দিকে একটু রিট্রেস নিতে আসে, তখন আপনার কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু লংয়ের জন্য ভেবে রেখেছেন। তাই এই সময় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে ভোটের, যারা আগে থেকে কিনে ফেলেছেন তাদের আর কিছু করার দরকার নেই। এই যে কদিন বাকি আছে, সেই মানে সোমবার, কোনো সোমবার বলুন, ভোটের দিন বলুন, মঙ্গলবার বলুন, ভোটের রেজাল্ট বাড়াবে যেদিন, সেদিনও বলুন, আপনাকে কোনো ধরনের স্টক কেনা যাবে না, কেনা উচিত নয়। আমার, কেউ যদি নিজে থেকে কিনে থাকেন সে তো অন্য ব্যাপার, কেনা উচিত নয়। এরপরে 1 সপ্তাহ হোল্ড করুন, যে সরকারই আসুক না কেন। আপনি দেখবেন এর আগে যতবার ভোটের রেজাল্ট বাড়িয়েছে এবং তারপরে আবার নতুন সরকারও এসেছে বা সেই সরকারই থেকেছে, 1 সপ্তাহ পর থেকে মার্কেট আবার তার আগের র্যালি ফিরে পেয়েছে। তাই এই সময় আপনি কোনো ধরনের রিস্কে কেন জড়াবেন? এই ধরুন এনবিসিসি এখন ভালোই চলছে, হুডগো ও অয়েল ইন্ডিয়া, এগুলো সবই চলছে, স্টিল, কঙ্কর, এগুলো সবই এখন টপে চলছে। এটা আমি প্রথমে বললাম লং টার্ম ইনভেস্টারদের জন্য। এবার বলবো শর্ট টার্ম। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যারা করেন, যারা সুইং ট্রেডিং করেন, বা 1 সপ্তাহের জন্য করেন, বা 1 মাসের তরে, বা 6 মাসের জন্য, তাদের বলবো তারা এই সব অপরচুনিটিগুলো খোঁজে, মানে কখন মার্কেট আচমকা উপরের দিকে উঠবে বা কখন মার্কেট আবার নিচের দিকে আচমকা নামবে। এই সময় তারা, একটাই আমার অ্যাডভাইস থাকবে, যারা খুব হাই রিস্ক নিতে ক্যাপাসিটি আছে, মানে যাদের ক্যাপিটাল অনেক রয়েছে, মানে হাই রিস্ক নিতে পারবে, তারা রিস্ক ট্রেডার, তারা করবেই। অনেক অনেক ট্রেড নিয়ে এই সময় তাদের লসকে স্টপ লস লাগিয়ে তারা প্রফিট করে নিয়ে বাড়িয়ে যাবে। এই হাই রিস্ক ইনভেস্টার ছাড়া বাকি যারা যারা একটু কম স্টক কেনেন, ধরুন আপনার 25টা স্টক বা 30টা স্টক কেনার ক্ষমতা, ক্যাপাবিলিটি রয়েছে, বা 100টা স্টক, এগুলোকে আমি বলবো ছোট কেনার ক্যাপাবিলিটি রয়েছে, মানে কেনার ক্ষমতা রয়েছে, তারা এই সময় বলবো, আপনি 100টা স্টক কেনার যদি আপনার ক্যাপাবিলিটি থাকে, এই সময় আপনি কিনবেন 25 থেকে খুব জোর হলে 30টা। কারণ এই সময় আপনার স্টক কেনার
পরিমাণ কমিয়ে দেন, এই 100 আগে একটা সময় 100টা স্টকে আপনার যা প্রফিট হতো, এই সময় 25টা স্টক বা 30টা স্টকেও সেই একই প্রফিট হবে। কারণ মার্কেট সো মাচ ভোলাটাইল, আর এই ভোলাটাইল মার্কেটে 100টা স্টকেও তখন আপনার যে লস হতো, মানে স্টপ লস লাগিয়ে, এটাতেও সেই একই স্টপ লস পেয়ে যাবেন। তাহলে আপনি কেন হাই রিস্ক নিতে যাবেন? হ্যাঁ, যারা খুব বড় বড় ট্রেডার বলবো, মানে যাদের বড় রিস্ক নিলেও কিছু যায় আসে না, তারা রিস্ক নিতে পারে। মানে 100টা কেনার ক্ষমতা আছে, তারা এই সময় 150টাও কিনতে পারে, কিনে হাই রিস্ক নিয়ে কাজ করতে পারে। এই সময় তোমাকে লিমিটেড প্রফিট, লিমিটেড মুনাফার মধ্যে রাখলেই তুমি সারভাইভ করতে পারবে শেয়ার মার্কেটে। আশা করি বোঝাতে পারলাম। শর্ট ইনভেস্টার, মানে শর্ট টাইম ইনভেস্টার যারা, বিশেষ করে আমরা অনেকেই আছি, স্টুডেন্ট আছি বা যারা অফিসে কাজ করি, তারা এরকম মাঝে মাঝে কিনি, কেনা বেচা করি, 100টা 150টা 500টা এইরকম হয়তো তারা কেনা বেচা করি। মানে আমার কাছে 500টাও, মানে 100টা 150টা, মানে তারা লিমিটেড শর্ট টাইম এর জন্য তারা কিনতে পারে। কিন্তু তাদের এই সময় উচিত, যারা 500টা মানে 5,000 টাকা ইনভেস্টমেন্ট করার ক্ষমতা রয়েছে ওয়ান অ্যাট এ টাইম, তারা এই সময় যেন 2,500, মানে তার পরিমাণটা যেন অর্ধেক করে দেয়। অর্ধেক করে দিলে তাহলে এই সময় আপনাদের লসের পরিমাণটা, প্রফিট আপনার পেয়ে যাবেন যদি প্রফিট হয়, কিন্তু লসের পরিমাণটাও আপনার লিমিটেড থাকবে, কারণ এই সময় মার্কেট সমাজ ভলাটাইল। আশা করি লং টার্ম এবং শর্ট টার্ম এই দুজনকেই বোঝাতে পারলাম। এবারে আসা যাক ট্রেডারদের, যারা অপশান ট্রেডিং করো। অপশান ট্রেডিংয়ের আমরা যদি এই এক সপ্তাহের চার্টটা দেখি, আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি প্রথমে ডবল টপ বটম তৈরি করলো, আমরা জানি ডবল টপ করলেও নিচে আসে। তারপর এখানে আমরা দেখলাম ট্রিপল টপ বটম তৈরি করে মার্কেট একটা দারুণ র্যালি দিয়েছে। কিন্তু এই সপ্তাহটি পুরোটাই একটা ডাউনওয়ে মুভমেন্ট চলছে এবং একটা দারুণ সাপোর্ট জোনের কাছে। এটা কিসের? এটা নিফটি চার্টে আমি বুঝাচ্ছি। নিফটি একটা ডাউন ট্রেন্ডের কাছে এসে বন্ধ হয়ে গেছে। যদি দেখো একটা সাপোর্ট জোনের কাছে, একটু ডাউন ট্রেন্ড এসে সাপোর্ট জোনের কাছে এসে বন্ধ হয়েছে এবং এখানে সাস্টেন করছে। পরের দিন মার্কেট খুলবে, তারপরে ভোটের রেজাল্ট। তাই বলবো, যেহেতু ভোটের রেজাল্ট বাড়াবে মঙ্গলবার বা সোমবার, তোমরা জানো এই সময় এমনিতেই ভোট চলাকালীনই মার্কেট কতটা ভোলাটাইল হয়ে আছে। ওয়েটে মুভমেন্ট দিলেও খুব ভোলাটাইল। যেহেতু রেজাল্ট বাড়াবে, তোমরা র্যালি পেয়ে গেছো, প্রফিট পেয়ে গেছো, কদিনে প্রচুর প্রফিট করেছো আশা করি। দীর্ঘ সময়ব্যাপী, মানে আমাদের একটা অভ্যাস আছে, আমরা ধরুন সকাল 9:30 কিনলাম, যতক্ষণ না আমার টার্গেট অ্যাচিভ হচ্ছে ততক্ষণ, মানে ধরুন 30 মিনিট কেউ কেউ করে নেয়, কেউ কেউ 45 মিনিট, কেউ কেউ হোল ডে, পুরো একদম ডে পর্যন্ত তারা ট্রেড করতে থাকে। আমার একটাই অ্যাডভাইস থাকবে ট্রেডারদের, এই সময় তোমরা দীর্ঘ সময়ব্যাপী ট্রেডিংটা এড়িয়ে যাও। কারণ মার্কেট যেহেতু ভোলাটাইল থাকবে, তাই মার্কেট থাকবে সবসময় এরকম আপ চেঞ্জ যাবে আবার নিচে আসবে। এই ক্যান্ডেলটা আগের দিনের চার্ট দেখলেই তোমরা বুঝতে পারবে, এইরকম উঠবে এইরকম উঠবে। তার ফলে তোমাদের স্টপ লস খাবার চান্স খুব। তোমাকে 5 মিনিটে, মানে ধরো তুমি এখানে ইনভেস্টমেন্ট করলে 5 মিনিট বা 10 মিনিট এই রকম টাইমের মধ্যেই তোমার যা প্রফিট হবে, মানে যদি খুব অল্প পরিমাণও প্রফিট হয়, সেখানটা নিয়ে তোমাকে বাড়ি আসতে হবে। দীর্ঘ সময় ব্যাপী তোমার ট্রেড করা যাবে না, মানে উচিত নয়। শর্ট ডিউরেশন ট্রেডিং, আমি এটা তাই জন্য নিচে লিখে দিয়েছি, শর্ট ডিউরেশন ট্রেডাররা, ট্রেডিং মানেই রিস্কি, কিন্তু যারা ট্রেড করবে, মানে তাতেও কিভাবে এই সময় প্রফিটেবল থাকা যায় সেটার আমি আইডিয়া দিচ্ছি। অবশ্যই এই সময় স্টপ লস এসএল তো লাগাতেই হবে, কারণ মার্কেট সমাজ ভোলাটাইল থাকবে ভোটের রেজাল্টের জন্য। আর সেই সাথে সাথে টাইম ডিউরেশনটা, মানে আমি যদি 30 মিনিটের একটা ট্রেড নেই, মানে এখন নিলাম 9:30 নিলাম, তারপর আমি 10টায় বিক্রি করবো, এরকম একটা টার্গেট থাকে। আমাকে টার্গেট অ্যাচিভ না হলেও 5 মিনিট, খুব জোর হলে 15 মিনিটটাও এই সময় বেশি হয়ে যায়, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ট্রেড কমপ্লিট করে বাড়ি আসা উচিত।
বিশেষ করে সামনের সপ্তাহ, মানে আপনার ধরে নিতে পারেন যে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে এই স্ট্র্যাটেজি ফলো করা। এবং নিফটি এবং ব্যাংক নিফটিতেও ঠিক একই কেস, আগের দিন একটু উপরের দিকে বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু এই সময় আপনাকে শর্ট ডিউরেশন, এবং এর সাথে সাথে আরও একটি কথা এখানে বলে দিই, লট সাইজ। আমরা যে পরিমাণ লট সাইজ নিয়ে ট্রেডিং করতে অভ্যস্ত, আপনি বা আপনার যারাই, কেউ হয়তো 10 লট নিয়ে ট্রেডিং করে, কেউ 50 লট, কেউ 100 লট। এই সময় মার্কেট ভোলাটাইল, তাই তারাও ভাববে যে খুব বেশি প্রফিট হবে। আর আমরা এই সময় যদি কেউ অপশান চেন দেখতে পাবে লটের, মানে এক একটা সাইজ, ওয়ান লটের সাইজ কত করে বেড়ে গেছে। আগের দিন তো 1000-এর কাছাকাছি চলে গিয়েছিল, মানে পুরো একদম 1000 রুপিসের কাছাকাছি। তাই জন্য বলবো এই সময় লটের দামও প্রচুর বেড়ে গেছে, এবং খুব ভোলাটাইল হওয়ার জন্য আপনাকে যেদিকেই যখনই ট্রেড একটা বুঝতে পারছেন যে ধরুন এইখানে এই একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, কালকে আবার যদি আপ ট্রেন্ডের দিকে একটা সম্ভাবনা যদি থাকে, আমি কথাই ধরছি, যদি আপ ট্রেন্ড যায়, আপনাকে 5 মিনিট টাইম ফ্রেম, মানে সোমবার 5 মিনিট লাগালাম, ট্রেড নিলাম, আমার পক্ষে গেল, 5 মিনিটের মধ্যে আমি মানে প্রফিট নিয়ে বাড়ি চলে আসলাম। আমার বিপক্ষে গেল, এসএল লাগানো থাকবে, স্টপ লস খেয়ে যাব, সেদিন আর ট্রেড করব না। স্টপ লস খাওয়ার পরে আমি সবাইকে রিকোয়েস্ট করব, কেউ আবার রিভেঞ্জ নিতে চায় যে আবার আমি নেক্সট টাইম প্রফিট করব, কিন্তু এই পার্টিকুলার এই সময় দিনে 1টা থেকে 2টো, এর বেশি তোমরা ট্রেড নিও না, খুব বেশি হলে 3টে, এর বেশি তোমরা ট্রেড নিবেই না। কারণ তারপরে হলেই তুমি যে টাকা প্রফিট করেছো সে টাকা তোমার লসে, পুরো একদম লসের হওয়ার চান্স 100% বেড়ে যায়, পুরো একদম 100%। তাই জন্য দুটো কথা এখানে আমি আজকে বললাম। এক বললাম লট সাইজ, ট্রেডারদের জন্য লট সাইজের পরিমাণ একটু কমাতে হবে। আর দ্বিতীয়টি যেটি বললাম, দীর্ঘ সময়ব্যাপী একটা টাইম ডিউরেশন, শর্ট ডিউরেশনে আপনাকে ট্রেড করতে হবে, মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে ট্রেড হয়ে গেছে, বাড়ি যাব, মার্কেট ভোলাটাইল। আর শর্ট টাইম ইনভেস্টারদের জন্য বললাম, তাদেরকেও বললাম আপনার যে যতটা ক্যাপিটাল আছে তার অল্প পরিমাণ টাকা নিয়ে শর্ট ডিউরেশনে খেলুন। আর যদি আপনি খুব আপনার ক্যাপিটাল কম থাকে, তাহলে এই সময় মার্কেট থেকে দূরে থাকার পরামর্শই দেব। আর যারা এই সব স্টকে, মানে পিএসইউ স্টক এখন টপে চলছে, ইনভেস্টমেন্ট করে বসে আছো লং টাইমের জন্য, তাদেরকে একটাই অ্যাডভাইস, এই সময় তোমরা কোনো ধরনের কেনা বেচা করার দরকার নেই। আর যদি খুবই দরকার পড়ে, তাহলে শুধু পার্সিয়াল প্রফিট বুকের জন্য তোমরা সেল করতে পারো, না হলে সবসময় হোল্ড, জাস্ট হোল্ড অ্যান্ড ওয়াচ। কারণ যে গভর্নমেন্টই আসুক না কেন, তারপরে আবার মার্কেট ধীরে ধীরে গ্রোথ করতে শুরু করবে। তাই অযথা, মানে আমাদের প্রিভিয়াস হিস্ট্রি এটাই বলছে, যতবার সরকার বদল হয়েছে বলুন বা সেই সরকারই ঠেকেছে, মার্কেট 1 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ সেটেল ডাউন হওয়ার পরে আবার আপট্রেন্ড হয়। আশা করি সবাইকে এই 4ই মে ভোটের রেজাল্ট বাড়ানোর পর আপনার কি স্ট্র্যাটেজি হবে সেটা বুঝাতে পারলাম। তো আর কারো কনফিউশন নেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো এই অবধি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন।